অনেকদিন ধরে ভাবছেন 21-এ ফেলেছিল ইস পার 200 পার হয়ে গেল পকার পার, সেরকম এবারও ভাবছেন। ভাবতে তো কাউকে মানা নেই, আর ভাবতে আমি আটকাতেও পারি না। তো ভাবনা ভাবুক, আমরা বাংলায় ছিলাম, বাংলায় আছি, বাংলায়। প্রথম কথা হলো, এটা নিয়ে আমি বলবো না, কারণ এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের এটা আপারে হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারেন না। জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, এবং তার যেহেতু অমিত শাহ সেক্রেটারি ছিলাম, তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপির। এটা ভারতবর্ষে আকাঙ্ক্ষিত নয়, এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নিই। ওরা হচ্ছে গায়ে মানে না আপনি। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল। মমতা ব্যানার্জি রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো। যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা, এগুলো সব রেলমন্ত্রী থাকাকালীন। এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী হিসেবে। আজকে কেউ এসে ফিতে কাটতে পারে, প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ আমরা যারা বিভিন্ন পদাধিকারী, আমরা মেন রাস্তায় যাই, দেখি ঠিক আছে কিনা। আপনারাও টিভি নিয়ে মেন রাস্তায় ঘোরেন, রাস্তা ভাঙা হলে তোলেন, জল জমলে তোলেন, কোনো অসুবিধা হলে তোলেন। কিন্তু পাড়ার ভেতরে কি অসুবিধা সেটা অনেকেরই জানা সম্ভব না। সেই পাড়ার মানুষেরা তারা এসে, সেই বুথের মানুষেরা তারা এসে, যে আমার পাড়ায় ওই আমার বাড়ির পেছনে একটা ছোট্ট নর্দমার সেটা ভাঙা রয়েছে, কি আমার পাড়ায় আমার ওপরে একটা লাইট আছে রাস্তায়, সেটা বন্ধ হয়ে রয়েছে, বা আমার পাড়ায় কিছুটা জায়গায় ভাঙা রয়েছে, যে জন্য আমাদের পিছলে যায় পা। এই যে ছোট্ট ছোট্ট কাজ, সেগুলোর দিকে নজর দেওয়া, এটা একমাত্র মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত ছাড়া আমাদের কারোর মাথায় আসে। প্রধানমন্ত্রী আসবেন যাবেন, অতিথি হিসেবে সম্বর্ধনা জানায়, কিন্তু বিজেপি এখানে শূন্য ছিল, শূন্য আছে, শূন্য থাকবে। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জি তাদের সব সমস্যার সমাধান করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। বাংলার মানুষকে মেরে দিয়ে, বাংলার মানুষের উপর অত্যাচার করে, আর বাংলায় এসে দুটো বাংলা ভাষায় কথা বলে বাংলার প্রেম, এটা মেকি, এটা বাংলার মানুষ বুঝতে পারে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।